কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থী নিহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করা হয়। এ বিষয়ে জানতে ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মশিউর কায়েস। কায়েস, দুর্ঘটনা কিভাবে ঘটে, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন? শাফিন, আসলে দুর্ঘটনাটি যেভাবে ঘটেছে সেটা হচ্ছে এই কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক যে মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কের পাশেই যে উচ্চ বিদ্যালয়টি ছিল, সেই বিদ্যালয়ের দুজন শিক্ষার্থী আজকে সেই স্কুলে আসলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। সেখান থেকে আসলে দুজন শিক্ষার্থী মোটর সাইকেল যোগে তারা সেখান থেকে বের হয়েছিল শুধুমাত্র, কিন্তু তারা কোথাও যেতে পারেনি। তাদের উদ্দেশ্য ছিল বাড়ির দিকে যাওয়া, কিন্তু তখনই কিন্তু আসলে দ্রুতগামী একটি বাস, উজান ভাটি নামে সেই বাসটি কিন্তু তাদেরকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই কিন্তু আসলে একজন মারা যায়, যার বয়স সে ষষ্ঠ শ্রেণী পড়ুয়া জুনায়েদ, তার বয়স 12 বছর, এবং 13 বছর বয়সী আরেকজন মারা যায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায়। তার নাম হচ্ছে আলী আকবর। এরপর কিন্তু মূলত আসলে এই স্কুলের যে শিক্ষার্থীরা রয়েছে এবং বিক্ষুব্ধ যে জনতা রয়েছে তারা কিন্তু রাস্তা অবরোধ করে ফেলে এবং দীর্ঘক্ষণ কিন্তু এই ব্যস্ত যে মহাসড়কটি রয়েছে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি, সেটি কিন্তু দীর্ঘ সময় ধরে আসলে বন্ধ ছিল এবং অবরোধ ছিল। এবং তখন যেই বাসটি আসলে চাপা দিয়েছে সেটি চলে যায়, তাকে ধরতে পারেনি এখনো পর্যন্ত, কিন্তু একই কোম্পানির অন্য আরেকটি বাসকে বিক্ষুব্ধ জনতা কিন্তু আটকে সেখানে ভাঙচুর করে সেটির উপরে, এবং সেটিকে কিন্তু আটক করে রাখা হয়। এই মুহূর্তে আসলে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী এখানে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং অতিরিক্ত পুলিশ আসলে এখানে মোতায়েন করা হয়েছে এবং প্রশাসন থেকে জানানো হয়েছে যে বিক্ষুব্ধ জনতাকে বারবার বোঝানোর চেষ্টা করা হচ্ছে এবং এখানটায় আসলে জনতা তারা আজকে রাতের 8টা পর্যন্ত সময় দিয়েছে যে দোষী যে ড্রাইভার রয়েছে তাকে শনাক্ত করে আটক করতে হবে। এবং পাশাপাশি তাদের একটা দীর্ঘদিনের আসলে অভিযোগ ছিল, যে এই অভিযোগটি ছিল যে এই সড়কে আসলে বেপরোয়া ভাবে কিন্তু বাসগুলো চলাচল করে, সেই আশেপাশে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং রাস্তার পাশে থাকার কারণে সেগুলো কিন্তু তারা আসলে অনেক সময়ই মানে না, সেজন্য কিন্তু তারা আরো বেশি বিক্ষুব্ধ হয়ে যায়। তারা যে আসলে বিষয়টি বলছে যে দ্রুত সময়ের মধ্যে যেন দোষীকে শাস্তির আওতায় আনা হয়। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনার সর্বশেষ তথ্য।